পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নিয়ে 2 সপ্তাহের যুদ্ধবিরতি বাস্তবায়ন করেছে যুক্তরাষ্ট্র ইরান। মধ্যপ্রাচ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি নিশ্চিত করতে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সামাজিক মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আমার প্রিয় ভাই সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্সে লিখেছেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি ঘোষণা করছি, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে লেবানন সহ সব জায়গায় অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা এখনই কার্যকর হবে। একই সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য চূড়ান্ত আলোচনার লক্ষ্যে তিনি উভয় দেশের প্রতিনিধি দলকে 10 এপ্রিল ইসলামাবাদে আলোচনার জন্য আমন্ত্রণও জানান। যুদ্ধবিরতির প্রক্রিয়ায় পাকিস্তান যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মূল কূটনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনির রাতভর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে যোগাযোগ রক্ষা করে গেছেন। এর আগে ইসলামাবাদ মার্চের শেষ দিকে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে মধ্যস্থতাকারী হিসেবে স্থান তৈরি করেছিল। পাকিস্তানের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ করেছে। দেশটি মধ্যপ্রাচ্য থেকে অধিকাংশ তেল পায় এবং প্রবাসীদের রেমিটেন্সে নির্ভরশীল। চলমান অর্থনৈতিক সংকট ও প্রতিবেশী দেশগুলোর অস্থিরতা পাকিস্তানকে শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগী করেছে। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আজ রাতে পুরো সভ্যতা মারা যাবে, যার কখনো ফিরে আসবে না। এত কিছুর পরেও প্রশ্ন রয়ে যায়, তাহলে ওয়াশিংটন ও তেহরান কিভাবে যুদ্ধবিরতিতে একমত হলো? উত্তর হলো মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ও মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরের দক্ষ কূটনীতি। তবে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি এখনো অস্থির। যদি এই শান্তি আলোচনা ভেস্তে যায়, তবে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনকি কোনো ভুল না করলেও 2 পক্ষের যে কোনো এক পক্ষ ইসলামাবাদকে দায়ী করতে পারে। সবচেয়ে বড় কথা, পাকিস্তান এই যুদ্ধবিরতি কার্যকর রাখার মতো শক্তিশালী ভূ রাজনৈতিক শক্তি নয়। যদি পুনরায় সংঘর্ষ শুরু হয়, তখন পাকিস্তান উভয় পক্ষের চাপের মধ্যে পড়তে পারে। দিলরুবা খান, ইন্টারন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।